হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে ভাই কী করে, এই ডালের বড়াগুলো কিনে নিয়ে আসে। 100 গ্রামের দাম 20 টাকা, এখন 25 টাকা নিচ্ছে। তো আমি কি করলাম, মা মানে মিক্সিতে বেটে দিলাম মাকে ডালটা। মা বললো বড়া কর। তো কত বড় বড় হয়েছে দেখো না। তো যাই হোক, বড়ার মতো হতে থাক। এটা হচ্ছে ডিমের বড়া হচ্ছে। ডিমের বড়াগুলো কত বড় বড় হয়েছে দেখো না। কিন্তু একটা অসুবিধা হচ্ছে, সব ডিমগুলো না ছিটকে ছিটকে আমার কপালে, মুখে, গালে চলে আসছে। ডিম ভাজতে গেলে, মাছের ডিম ভাজতে গেলেই এই অবস্থা হয়। তো এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে ছোটো ছোটো পকোড়া, যেগুলো ভাই 20 টাকার শয়ে কিনে আনে। আমি ডাল বেটে মানে মটর ডাল বেটে ডালের বড়া হচ্ছে। ওরা একটু চাটনি দেয়, কিন্তু চাটনিটা আমাদের কাছে নেই বলে চাটনি চাই খাবো। আর এগুলো মা ধোকা বানিয়েছে ওই সেম ডাল দিয়েই। ধোকাও হলো, বড়াও হলো। মানে কিছুটা পেস্ট করে নিলাম, জল দিয়ে একটু মিশিয়ে, নুন, লঙ্কা, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে ধোকা হয়ে গেল। ওটা ভেজে নিয়ে ধোকার ডালনা হবে, আর এই বড়াগুলো খালি মুখে খাবো। তো আমি রান্না করতে করতে অনেকগুলো খেয়েও নিলাম। মানে আমি এরকমই রাঁধুনি যে রান্না করতে করতেই অনেক সময় অনেক কিছু খেয়ে নিই। ডিম ভাজতে ভাজতে ডিম ভাজা খেয়ে নিলাম, তরকারি করতে করতে খেয়ে নিলাম। তো যে কেউ দেখলে হয়তো খারাপ ভাববে, কিন্তু তাতে আমার কিছু এসেও যায় না, বসেও যায় না। আমি আমার মতো কাজ চালিয়ে যাচ্ছি, আমার বাড়িতে কোনো অবজেকশন নেই। তো মানে এই নয় যে কড়াই থেকে তুললাম এটো হাতে খেলাম, আলাদা নিয়েই খেলাম। কিন্তু আমাদের ও বাড়িতে আবার এরকম হয় না, যে দিয়ে আবার ধোকাগুলো ভেজে নিচ্ছি। দিয়ে আজকে ধোকার ডালনা হবে না, হবে কালকে। তো চলো বন্ধুরা, একই ডাল দিয়ে দুখানা আইটেম হয়ে গেল। তো আমি আমার মতো করতে থাকি, দুটো ডাল বড়া খেয়েও নেব, আর এইগুলো তোমার কালকের জন্য রেখে দেবো। তো আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর তোমরাও আমার মতো এরকম একই জিনিস দিয়ে অনেকগুলো পদ্ধতি করো কিনা আমাকে জানিও। তো টাটা, টেক কেয়ার।